হ্যালো এভরিওয়ান, তো আজ আবার বেরিয়ে পড়েছি মা মেয়ে রাস্তার উদ্দেশ্যে, মানে হাঁটতে। তো দেখো এখন হাঁটছি, আর এদিকে দেখো কলা গাছটা ভেঙে গিয়েছে, আর এখানে আবার আজকে ফুল ভর্তি হয়ে গিয়েছে। তো এখন হেঁটে হেঁটে যাব ওই সোজা। কটা টোটো দাঁড়িয়ে আছে, কারণ এখানে হচ্ছে ঘর বাড়ি হচ্ছে, একজনের ঘর হয়েছে। আর মানে কি বলবো, সিঁড়ি অবধি আর হচ্ছে কলম দেওয়া হয়ে গেছে, মাটি ফেলা হয়ে গেছে। তো চলো তোমরাও দেখতে পাবে, যাচ্ছি ওদিকেই। আগে এটা আমাদের জায়গা ছিল, যেটা তোমাদের কালকে আমি ব্লগে বলেছি। যারা যারা ব্লগটা দেখোনি দেখে নেবে, কালকে আমি ব্লগে বলেছি। কারণ আমার এটা একটা নতুন চ্যানেল, তো তাই আমি চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার। তো এইদিকে দেখো আমি ভিডিও দিতে দিতে চলে এসেছি এদিকে। আর এইদিকে দেখো এই যে এটা সবে মানে চারিধার গাঁথা হয়েছে, এটা হবে। আর আরও সামনে যেটা আছে দেখতে পাবে তোমরা। আর ওইদিকে দেখো একটা টোটো দাঁড়িয়ে আছে, ওই দাদা নতুন টোটো কিনেছে। আর এইদিকে দেখো সবুজ সবুজ সবুজ, ভিডিও করা বেরিয়ে যাবে রাস্তা। আর এইদিকে দেখো এই একটা টোটো। তো যাই হোক, গাড়িটা হঠাৎ মাত্র চলে এসছে, আমি তো ভয় পেয়ে গেছি, কারণ আমার মামা আছে না আমার সাথে, ওই জন্য আর কি। তো দেখো এইদিকে দেখো এই সেই ঘরটা দেখো, মাটি ফেলা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ, চুপ করো। তো দেখো মামাম পড়ে গিয়েছিল, তাই একটু কান্না করছে। আর এদিকে দেখো বাইক টাইক দাঁড়িয়ে আছে, দেখতেই পারছো। এটা ঘেরা হয়ে মাটি টাটি পড়ে কলম উঠে সিঁড়িঘর অবধি চালু হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ছাগল বাচ্চা দেখতে পাচ্ছ। মাম্মাম দেখো, টাটা করে দাও, হাই করে দাও, হাই। তো দেখো এটা হচ্ছে আমার মাম্মাম, দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আমাদের রাস্তা। এই যে আগে ঢালাই ছিল না, আগে মাটি ছিল, তারপরে ইট হলো, এখন ঢালাই হয়ে গেছে। এখন প্রায় সব বাড়ির মানে গ্রামের রাস্তাটাই ঢালাই হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো, তোমাদের বলছিলাম না পরের বারে তোমাদের সেই পুকুরটা দেখাবো। এই দেখো এই হচ্ছে সেই কলা গাছের বাগান, আর এই হচ্ছে সেই পুকুরটা আরও লং ছিল, অর্ধেকটা দেখছো মাটি ফেলে দিয়েছে। তো যাই হোক, আর এইদিকে দেখো উচ্ছে গাছে জল দেওয়া চলছে, উচ্ছে গাছে জল দিচ্ছে দেখছো। তো চলো এবার একটু নিচে যাওয়া যাক। নিচে দেখো অনেক সবুজ সবুজ ঘাস ভর্তি, চলো নিচে যাওয়া। রাস্তা তো চলো আমরা নিচে নেমে যাই। তো নেমে গিয়েছি আমরা এখন নিচে। আর দেখতে পারছো এই দেখো খড়ও, মানে কি বলে, গরমের চাষ হয়েছে, গরমে ধান চাষ হয়েছে। তো এটা হচ্ছে গরমের ধান চাষ, বুঝছো। তো চলো আমরা এখন ওখানে যাব, তোমাদের কাছ থেকে ধান গাছগুলো দেখাবো, চলো। তো দেখো একদম দাঁড়িয়ে আছি ধান গাছের কাছে, দেখতে পাচ্ছ। সত্যি কথাই বলেছি, এরা চাষ হচ্ছে, প্রতি সপ্তাহে জল দিতে হয়, অনেক ট্রিটমেন্টের, কারণ বর্ষা তো হয় না। তো চলো টাটা বাই। আর তোমরা ধান গাছ দেখে নাও, দেখছো ধান গাছগুলো।